আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র কালামুল্লাহর মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র ফাযকুরুসমাল্লাহি আলাইহা সাওয়াফ। এই বড় বড় উটনি এবং উট এগুলোর মধ্যে আল্লাহ তাআলা তোমাদের জন্য নিদর্শন রেখেছেন, লাকুম ফিহা খায়র, এবং এগুলোর মধ্যে তোমাদের জন্য রয়েছে কল্যাণ। ফাযকুরুসমাল্লাহি আলাইহা সাওয়াফ, এগুলোকে তোমরা কাতারবদ্ধ করে সারিবদ্ধভাবে এগুলোকে জবাই করো। ফাইদা ওয়াজাবাত জুনুবুহা, এগুলো যখন জমিনের উপর পড়ে যায়, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তার, সেগুলো থেকে তোমরা নিজেরাও খাও এবং যারা খেতে পারে তাদেরকেও দাও, যারা খেতে পায় না তাদেরকেও দাও। কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন, আরে এই শক্তিশালী প্রাণীগুলোকে আল্লাহ তাআলা তোমাদের বশীভূত করে দিয়েছেন। এই বড় বড় ষাঁড় এবং গরু, মহিষ, উটের মতো শক্তিশালী প্রাণীগুলোকে আল্লাহ তাআলা তোমাদের বশীভূত করে দিয়েছেন। কেন বশীভূত করেছেন? লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করো। এই কোরবানির প্রাণী কেমন হবে এই নিয়ে আমাদের মধ্যে অনেক দ্বিধাদ্বন্দ্ব। কেমন হতে পারে এই কোরবানির প্রাণী? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসবাহু ইল্লা মুসিন্নাতান, তোমরা মুসিন্না জবেহ করো, অর্থাৎ কুরবানি করো। মুসিন্না প্রাণী কি? মুহাদ্দিসিন কিরাম বলেছেন, মুসিন্না বলতে দাঁত এবং বয়সকে বোঝায়। ছাগল, বকরি, দুম্বা, দুম্বি, ভেড়া, ভেড়ি এগুলো দাঁতে 1 বছর, এবং গরু, গাবি, মহিষ, মহিষী এগুলো দাঁতে 2 বছর, উট এবং উটনি এগুলো দাঁতে 5 বছর। এই হিসেবেই আমাদেরকে ক্রয় করতে হবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা আইয়াসুর আলাইকুম ফাতাসবাহু জাযআতাম মিনাদ দানি, আরে যদি এরকম প্রাণী না পাওয়া যায় তাহলে বকরির বাচ্চা যেটা এখনো 1 বছর হয়নি, দেখতে স্বাস্থ্য এবং মোটাতা যায়, 1 বছরের বকরির মতো দেখা যায়, সেটা দিয়ে তোমরা কুরবানি করতে পারবে, এতে কোনো সমস্যা হবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাস্তাসরিফাল আইনা ওয়াল উযুনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন আমরা যখন প্রাণী ক্রয় করব তখন যেন আমরা প্রাণীর চোখ এবং কান দেখে ক্রয় করি। ওয়া আল্লা নুযাহিয়া বিমুকাবালাতিন ওয়ালা মুদাবারাতিন ওয়ালা সরফা ওয়ালা খারকা, পশু ক্রয় করার সময় যেন আমরা এমন প্রাণী না ক্রয় করি যার কান ছিদ্র, যার কান কাটা, সামনে থেকে এবং পিছন থেকে বারবার দেখে নিতে হবে যেন পশু বা প্রাণীর কান কাটা না হয়, কান ছিদ্র না হয়। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজা ইবতাকু মিনাজ যাহায়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর রাসূল, আমরা যেই প্রাণী দিয়ে কুরবানি করব ওই প্রাণীটা দেখতে শুনতে কেমন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 4টি জিনিস দেখে পশু ক্রয় করবে, 4টি জিনিস যেন তার মধ্যে না থাকে। আর রাজাউ ওয়াল বাইয়িনু রাজউহা, এমন প্রাণী ক্রয় করবে না যার পাও স্পষ্ট খোঁড়া। ওয়াল আওরাউ ওয়াল বাইয়িনু আওরাউহা, এবং যেই প্রাণী স্পষ্টভাবে কানা। ওয়াল মারজাতু ওয়াল বাইয়িনু মারজুহা, এবং এমন প্রাণী ক্রয় করবে না যেটা স্পষ্ট রোগী। ওয়াল আসফারুল্লাতি তুনকা, এবং এমন প্রাণী ক্রয় করবে না যেটা একেবারেই হাড্ডিসার, যার শরীরে কোনো গোশত নাই, এমন প্রাণী তোমরা ক্রয় করবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন একটি সাদা কালো ভেড়া নিয়ে আসার জন্য, বিকাবশিন আকরানা ওয়ায়াতাউ ফি সাওয়াদিন ওয়ায়াবরুকু ফি সাওয়াদিন ওয়ায়ানজুরু ফি সাওয়াদিন, যার পাও কালো, যার পেট কালো, যার চোখ কালো, এরকম একটি প্রাণী আনার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন। আমরাও দেখি যে প্রাণীটা দেখতে সাদা কালো মিশ্রিত, খুব সুন্দর দেখা যায়, এই প্রাণী এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছিলেন সম্ভব হলে এমন প্রাণী ক্রয় করব। ফাউতিয়া বিহি ফাযাহা বিহি, এমন একটি প্রাণী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জবাই করার জন্য নিয়ে আসা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশাকে বলেন, ইয়া আয়েশা হালুমিল মুদিয়াতা, আয়েশা তুমি ছুরি নিয়ে আসো। সুম্মা ক্বালা ইশহাজিহা
বিহাজারিন, অতঃপর বললেন এটা পাথরের সাথে ভালো করে ঘষে ধার দিয়ে নিয়ে আসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আদেশ করলেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো আদেশ করতেন অত্যন্ত খুশি হয়ে যেতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাফশাইনি আমলাহাইনি আকরানাইনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি ভেড়া সাদা কালো রঙের শিংওয়ালা, দুটি ভেড়া সাদা কালো রঙের শিংওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাই করেছেন, কুরবানি করেছেন। ওয়াফি রিওয়ায়াতিন মাউজুআইনি, যার অন্ডকোষ বের করা, আজিমাইনি, বড় আকৃতির, সামিনাইনি, মোটা তাজা। এই হাদিস থেকে বোঝা যায় প্রাণী ক্রয় করতে হবে বড় আকৃতির, মোটা তাজা দেখে। আমরা সমাজে দেখে থাকি অনেক ব্যাপক আকারে একটি ফিতনা, যেই প্রাণীর অন্ডকোষ বের করা হয় অর্থাৎ ষাঁড় নয়, এমন প্রাণী কুরবানি করা নাকি নাজায়েজ অনেকে বলে থাকেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করে এটাকে জায়েজ করে দিয়েছেন, যে যার অন্ডকোষ বের করা হয় এটা কোনো ত্রুটি নয়। এতে প্রাণী খেতে যেমন সুস্বাদু হয়, প্রাণী শক্তিশালী হয়, আকৃতিতে বড় হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন প্রাণী কুরবানি করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়টি